ও ভাবি গো, কোরআন যদি সত্য হয় একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনে যে কবার মাথায় কাপড় পড়েছে, যে কবার মাথায় কাপড় রেখেছিলে, আল্লাহর কসম নেকি লেখা আছে। যে কবার সুবহানাল্লাহ বলেছিলে নেকি লেখা আছে। যে কবার আলহামদুলিল্লাহ বলেছিলে নেকি লেখা আছে। ভাবি, আল্লাহর কোরআনে বলা হলো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আর আমার আল্লাহ পাক জানান ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরা ভাবিরা, সোনার চাঁদ যুবকেরা, আমার আল্লাহ পাক জানান আপনার নামায় আমালে যে কবার আল্লাহ বলা আছে লেখা আছে, যে কবার সুবহানাল্লাহ বলা আছে লেখা আছে, যে কবার নামাজ পড়েছো লেখা আছে, যে কবার মাথায় কাপড় দিয়ে রেখেছিল লেখা আছে। আর বাকিটা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যে কবার মাথার কাপড় পড়ে গেছে লেখা আছে, যে কবার দাবনা বেরিয়ে গেছে লেখা আছে, যে কবার ভিডিও কল করেছে লেখা আছে, যে কবার অডিও কল করেছে লেখা আছে, যে কবার উল্টো পাল্টা ভাবে চলাফেরা করেছে লেখা আছে। আল্লাহর কসম টোটাল জিন্দেগির মন্দটা খাতায় লেখা দেখা পাবে, টোটাল জিন্দেগির ভালোটা খাতায় লেখা দেখা পাবে। খাতা হবে 99টা। কটা মুখে বলে? 99টা। একটা একটা লম্বা কত দূর? আপনার চোখ যায় যত দূর, একটা একটা লম্বা আপনার চোখ যায় যত দূর, কত লম্বা কিতাবে লেখা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা। এইবারে তাতে সব লেখা আছে। দীঘায় 35 বার, বকখালি 20 বার, ইকো পার্কে 35 বার, নামাজ পড়েনি, সপ্তাহে একবার পড়েছিল, তারপরে মাথা কাপড় সপ্তাহে দেয়নি, সব যখন লেখা আছে। মিথ্যাবাদী বলবে আল্লাহ এরম তো আমি করিনি, আমি তো এরম লোক ছিলাম, ফেরেশতারা পাঠ করে নিয়েছে। দীঘায় তো 3 বার গিয়েছি, পরিষ্কার মনে আছে আমার, জানিনা তো এতবার পড়িনি আমি। আল্লাহ বলল তাই সেই ফেরেশতারা কি পাঠ করে লিখেছে? বলছে হ্যাঁ সব পাঠ করে লিখেছে আল্লাহ। আল্লাহ বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই মিথ্যাবাদী কাজ্জাব, এইবারে তোর কপালে আগুন লাগাবো। তুই বহুত মিথ্যা কথা বলেছিস জীবনে, আজও আমার সামনে মিথ্যা কথা। আপনারা বলেন ফেরেশতারা পাঠ করে লিখেছে কি? জোরে বলেন। আল্লাহ বলছে তার প্রমাণ, আল-ইয়াওমা নাখতিমু, তোর মুখে তালা মারলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ পাক তোর হাতের জবান খুলে দিলাম। ও ভাবি, ও খালা, ও চাচি, ও সোনা, ও কলিজার টুকরা মুরব্বিয়ান ভাইজানেরা, আপনি বলেন আপনার স্ত্রী আপনার কাছে না, আপনার মা আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার ভাই ভাই আপনার কাছে না, আপনার দুলাভাই আপনার কাছে না, আপনার কলিজার টুকরা 4টে বাচ্চা আপনার কাছে না, আপনার হাত পা গুলো আপনার কাছে? হাত পা গুলো কাছে। এই হাত নিয়ে কলকাতায় যান, হাত যায়, দীঘায় যান, হাত যায়, বকখালি যান, হাত যায়, বোম্বাই, দিল্লি, কাশ্মীরি, আগ্রা, মগরা, পাকিস্তান, দিল্লি, বোম্বাই, হাজি আলী, শাহিন, কলিপাড়া, বিটি, যেখানে যাবেন আল্লাহর কসম হাত আর পা যাবে বলে আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর মিথ্যাবাদী স্বাদ মিটিয়ে দিলাম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর কসম যেটা আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার হাত জানে না, জানে না, জানে? আল্লাহ বলছে হাত কথা বল, টোটাল জিন্দেগির ইতিহাস বলবে, জবান নাড়তে পারবে না। হাত সব বলে দিল। ক্লাস 5 থেকে স্টার্ট করেছে, আল্লাহ শোনেন, স্কুলে কি সব মাস করেছে, সিঁড়ির ধারে কি করতো, দুতলা গিয়ে কি করতো, কত চিঠি লিখেছিল, কত মেয়ের কাছে দিয়েছিল, কত মেয়ে সোনা বলেছে, কত মেয়ে জানু বলেছে, কত মেয়ে চাঁদু বলেছে। আল্লাহর
কসম মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতে আগে যাররা একটা সরিষার দানাকে 70 থেকে 72 রড ভাগ করলে এক ভাগকে দেখা যায় না, দেখা যায় না, ওটাকে যাররা বলা হয়। কতটুকু অন্যায় যদি জীবনে করে থাকেন আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। যেহেতু আল্লাহ বলেন মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, তাহলে সব ফাঁস হয়ে যাবে না, যাবে না? ফাঁস করবে কে? হাত। যে আপনার সঙ্গে ছিল 24 ঘন্টা, এখন যদি আম চুরি করতে যান হাত সঙ্গে যাবে না, কেটে রেখে যাবেন? হাত কেটে রেখে যাবেন? এ যাবে, এ বলে সব বলে দেবো, এটা কোরআন শরীফ। এরপরে আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলে পারে তুই কথা বল, কোথায় গন্ডগোল করেছিলেন, সেই জায়গার নাম কি, কোথায় কথা বলেছিলেন, কোথায় সেই দুতলা, কোথায় সেই এসি রুম, কোথায় সেই সাততলা, কোথায় মাটির তলায়। আল্লাহর কসম আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর। তোমরা পাহাড়ের তলায় যেরকম কথা বলে আস্তে আস্তে, আমি আল্লাহ একেবারে পরিষ্কার শুনতে পাই। আর যদি তোমরা পাহাড়ের তলায় কোনো গন্ডগোল বাঁধাও, আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। ও ভাবি বড্ড ভিডিও কল করো শোনা, খুব ভিডিও কল করো তুমি, তোমার 12টা বাজিয়ে দেবে আমার আল্লাহ। তোমার কেউ জানে না ভিডিও কল করা, ঘরে দরজা লাগিয়ে ভিডিও কল করছো, অডিও কল করছো। সোনা বলো স্বামীর, জানু বলো স্বামীর, জান বলো স্বামীর, কলিজার টুকরা বলো স্বামীর। সেই স্বামীর বাদ দিয়ে বহু ভাবি অন্য লোকের বলে তুমি আমার জানু। না নাই? আমার আল্লাহ জানান ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ভাবি টাকার গরম দেখাচ্ছ না বিল্ডিং এর গরম দেখাচ্ছ, না তোমার রূপের গরম দেখাচ্ছ, না তোমার স্বামী নেগলা বলে তুমি এই কাণ্ড করছো। আল্লাহ বলে অহংকার টাকা বাড়ি দে মা, আমি আল্লাহ সহ্য করি না। এমন ভাবে মুখে দুই দিকে দুটো ঘা দেব, ওই মুখে ঘা নিয়ে দাঁত বেরিয়ে যাবে, তোমার বাপের নাম ভুলে যাবে, কেউ তোমার দিকে তাকাবে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এইরকম কুদরত ওয়ালা। বহু মেয়ে দেখবেন মুখ পুড়ে গেছে কোন এক কায়দায়, বডি এত সুন্দর ফ্রেশ কিন্তু মুখটা ঘাবলা। অনেক মেয়ের মুখে বরণ ভর্তি, ওই আরো সুন্দর করে বলে এটা ওটা মাখছিল, ভুরু চাঁচতে গিয়ে এখান থেকে কেটে গেল, এখান থেকে প্রয়োজন হলো বলে আম হয়ে গেছে। পরে খবর বলো কি হয়েছিল না বিরাট ভুরু চাঁচে। এই ভুরু চাঁচা সুন্নত না মুস্তাহাব বলেন? হারাম। যে চাঁচবে কপালে আগুন লাগবে, এই মেয়েটা দোজখে যাবে। আল্লাহর কসম কোরআন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যে মেয়েরা ভুরু চাঁচে এদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। এই যারা ভুরু চাঁচে কার চেয়ে জ্ঞান বেশি বলে? আল্লাহ। এটা কোরআন শরীফ লিখে রেখে দেন। আল্লাহ বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা, এই মানুষের বাচ্চার ফি আহসানি তাকবীম, শুধু সুন্দর না, আমি আল্লাহ অতি সুন্দর করে তৈরি করেছি। যেখানে যা লাগিয়েছি আমি আল্লাহ লাগিয়েছি। লাগিয়েছে কে? আচ্ছা দাড়ি বাড়ে, মাথা চুল বাড়ে, কই ভুরু তো বেড়ে চোখ চাওয়া পড়ে না। হিসাব করে আল্লাহ চোখের ভুরু যার যেরকম লাগবে তার সেরকম দিল। এইটা পছন্দ কার? আল্লাহর। এইবারে আল্লাহর
পছন্দটা কিছু জাতির কলঙ্ক, নারী মুসলমান ঘরে জন্ম। এরা বলছে আল্লাহ চেয়ে আমার জ্ঞান বেশি বলে আল্লাহ যদি ভুরুটা এইরকম করে দিত আরো ভালো লাগতো। আল্লাহ চেয়ে আমাদের ব্রেন বেশি, বুদ্ধি বেশি, জ্ঞান বেশি। আল্লাহর সৌন্দর্য আমাদের ভালো লাগে না, তাই বহু ভাবি আছে ভুরু চাচে না, চাচে না। ছি 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 ছি, তোমরা আল্লাহর কোরআনের ভুল ধরো, আল্লাহ সৃষ্টির ভুল ধরো। যারা ভুরু চাচে এরা কোরআনকে অস্বীকার করে। আর সেই জন্যই না মুসলমান ঘুরছে, গিন্নি ভুরু চাচে, হেভি লাগছে, হেভি লাগছে। মানে তুই সুদ কর, আমি সুদ কর, তুই দোজখী, আমি দোজখী। বলতে হবে তুমি যতক্ষণ নাই তওবা করবে, জমিনে দাঁড়িয়ে শপথ করবে যে যতদিন বাঁচবো জীবনে ভুরু দেবো না, ভুরু চাঁচবো না, ততদিন পর্যন্ত সঙ্গে আলাপ করবো না। আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষণ হচ্ছে যে বান্দা আমার পক্ষে হয়তো স্ত্রী ভুল করেছে, ও আর কোনোদিন করবে না, কিন্তু বলছে হেভি লাগছে, ফের ভুরু চাঁচবে, ফের ভুরু চাঁচবে। আমার খুব ভালো লাগে। অল্প বয়সে গিলি হনুমান হয়ে যাবে, কারণ যে জায়গায় চুল যত চাঁচবে খুব তাড়াতাড়ি সেই জায়গায় চুল পাকবে। এই জন্য ভাবি যখন বয়স হয়ে যাবে উপরে পাকা নিচে পাকা মাঝখানে কালো হনুমান। ও ভাবি হনুমান যদি হতে চাও সপ্তাহে 2-3 বার ভুরু চাঁচা শুরু করে দাও, কপালে আগুন লাগবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহর ভুল ধরার স্বাদ আল্লাহ তোমার জন্মের মতো মিটিয়ে দেবে। তাই সোনার চাঁদ ভাবিদের বলছি, জীবনে কোনোদিন ভুরু চাঁচবে না, জীবনে কোনোদিন ঘমরওয়ালা ওই যে আপনার কিনা পায়ের নূপুর পায়ে দেবেন না। যতদিন বাঁচবেন কপালে টিপ দেবেন না, কপালে আগুন জ্বলবে, তোমার ঠিকানা জাহান্নাম। কপালে টিপ দেয়া মেয়েগুলো সেই নমরুদের ডাকা মেয়ে। ইবলিস নমরুদের বলেছিল টিপ দেয়া মেয়ে ডাকো, আর পায়ে ঘমরওয়ালা মেয়েদের ডাকো, ওরা ঝুমঝুম করে আসবে আর টিপ কপালে দিয়ে আসবে। নমরুদের চরক যে ফেরেশতারা ধরেছিল, নোংরা নারীদের দেখলে ফেরেশতারা পালিয়ে যাবে, চরক অটোমেটিক ঘুরবে। ইবলিস গিয়ে কে বলল মৌলবীর দেশ পরে, হুজুরির দেশ পরে, বাবু বাদশাহ যাবো না, ইব্রাহিমকে আগুনে ফেলে দেবেন। বলছে হ্যাঁ ফেলবো তো, কিন্তু বাবু পড়ছে না। এই চরক খুব কায়দা করে করলাম, পড়ছে না বাবু। ওদের বেঈমানটা কে জানে। বলছে বাবু আমি বুড়ো মানুষ, একটা কথা বলবো। বলছে কি? বলছে ওই মেয়েদের পায়ে ঘমর দাও, ঘমর শুধু ওখান থেকে মেয়েদের পায়ে ঘমর দাও, আর ওই কপালে টিপ দাও, দিয়ে মাথার কাপড় টাপড় ফেলে ষাঁড়ের মতো ওই চরকের কাছে পাঠিয়ে দাও। ওরা চরক ধরলে ওদের ভিতরে এমন জাদু আছে, চা চা করে ঘুরবে। ও জানে যেই এরা যাবে ওই ফেরেশতারা পালাবে। ও বাপ জাদুর মতো কাজ হলো বুড়োর কথা শুনে। এই বুড়ো বেঈমান নমরুদের যখন বলল, নমরুদ জন মেয়েদের খবর দিল, ওদের সব ঘুমত দিল, মাথায় সব কপালে টিপ দিল, মাথার কাপড় ফেলে দিল, ষাঁড়ের মতো গিয়ে বলছে তোমরা চরক ধরো। যেই যাচ্ছে চরকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চরক সাই সাই করে ঘুরছে। ফেরেশতারা না, ফেরেশতারা বলছে আল্লাহর পায়ে ঘুমবার, এখন সময় আছে, বলো ঝড় দিয়ে উড়িয়ে দেব, সব শেষ করে দেব, পানির ফেরেশতারা পানি দিয়ে নষ্ট করে দেব। আল্লাহ নবী পয়গম্বর বলে চলে যাও, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ তোমায় দেখছে। চরক ঘুরছে, ফেলে দেয় দিক, চরক ঘোরা শুরু হলো, শা 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 করে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মাঝখানে ফেলে দেওয়া হলো। সেকেন্ডের ভেতরে আল্লাহ বলে কুল রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তোর মালিক আমি, আমার কথা শোন। গরম না ঠান্ডা না, গরম না ঠান্ডা না, মাঝখানতে এমন হয়ে যা আমার খলিল যেন কষ্ট না পায়। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? তাহলে আপনার গিন্নির ঘুমর পায়ে দিতে দেবেন না, যেটা পায়ে দেবে তাতে যেন শব্দ না হয়।
ওই যে এখানে সেই এরকম ঝনঝনিমন থাকে না, ওইগুলো দেবেন না। আর টিপ কপালে দিতে দেব না। এইবারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী কেঁদে ফেললেন। আহারে দুই স্বামী স্ত্রী এত অসহায়, এক কাপড়ে নামাজ আদায় করে, তথাপি নামাজ কাজা করে না। হঠাৎ করে তাকিয়ে দেখে গাছের দিকে একটা ছেলে গাছের গায়ে বাঁধা আছে, আব্দুল্লাহ আনসারীর বেটা। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তোমার কথা শুনে, তোমার স্ত্রীর নামাজ পড়ার কথা শুনে, তোমার এই পোশাকের কথা শুনে আমি নবী আমার খুব ভালো লাগলো, কিন্তু তোমার এই ছেলেটাকে গাছের গায়ে বেঁধে কষ্ট দিচ্ছ কেন? এর উপরে জুলুম করছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন পরের মাল, এই যে মানুষের বাচ্চা পরের মাল কুড়িয়ে খাওয়া হারাম। আম গাছ থেকে যাচ্ছেন, আমতলার থেকে গাছে পাকা আম পড়েছে, গুড়িয়ে খাওয়া হারাম হারাম হারাম। কাঁঠাল পড়েছে গাছের গোড়ায়, গুড়িয়ে খাওয়া হারাম। জামরুল গুড়িয়ে খাওয়া হারাম হারাম হারাম, দোজখে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ভাবি তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে 3 দিন খাওয়া নাই, ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি যদি বেঁধে রেখে না যাই, ও ক্ষুধার যন্ত্রণায় যদি গুড়িয়ে খায়, আমার ছেলে তো দোজখে যাবে। আমার ছেলে কি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব নাই? নবী বললেন, নিশ্চয়ই আছে। তাই আল্লাহ পাকের কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও জ্ঞানী ভাইরা, ধনী ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে যদি কোনোদিন আম গুড়িয়ে নিয়ে বাড়িতে ডাল দিয়ে কারুর খাওয়ায়, আপনাটা দোজখে জ্বলবে। জান্নাত এত সহজ। নবী সাদে 3-4 দিন খায়নি, হাসান হোসেন 3-4 দিন খায়নি, ফাতেমা 3-4 দিন খায়নি, নবীর বাড়ি সপ্তাহে সপ্তাহে উনুন জ্বলেনি। আর আমাদের বাড়িতে একসাথ বন্ধ নেই, শুধু পিছেই খেয়ে যাচ্ছে। শুধু বলছে 4টে বিরিয়ানি দাও। কেন? না দোজখে যাবো, সেই তো খেয়ে যায়, সেখান থেকে পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার আপনার ছেলে যদি এই রকম ক্ষুধার্ত থাকে, আর যদি কোন জায়গা থেকে আম গুড়িয়ে আনে, যেমন একটা কথা, যারা ধনী লোক এদের আম বাগান আছে সাইডে, এরা কিন্তু ভোরের বেলা ওঠে না। হালকা গরিব টাইপের লোক, মিডিয়াম, ওরা ওই ঝড় হলে ছেলেদের পাঠিয়ে দেয়, যে ওরা ঢুকে পড়বে বাগানে, তুই গিয়ে ব্যাগ লে যা, 3-4 কেজি যায় গুড়িলে। ওই আম যে কদিন খাবে হারাম রক্ত তৈরি হবে, আচার করে খাবে। আল্লাহর কসম কারো নামাজ হবে না, সব কটা দোজখে যাবে। যদি দোজখে না যায়, নবীর হাদিস মিথ্যা হবে। হাদিসটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা, নবী বলছে কোনদিন জান্নাতে যাবে না। জাসাদুন ওই শরীর, গুজিয়া বিল হারাম যে
যে শরীরে হারাম রক্ত লালিত পালিত হয়েছে, আজ থেকে শপথ করুন যদি কোনোদিন ছেলে আম গুড়িয়ে বাড়ি আনে ফেলে দেবেন, ছেলের মায়ের রাশ করবেন। এরপর থেকে যদি দেখেছি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যদি ভুল করে ডাল রান্না করে আম দিয়ে, ডালের হাঁড়ি সহ জানো ফেলে দেওয়া হয়, তাহলে আপনার গিন্নি আর হাঁড়ি আম তুলবে না, কারণ ডাল টাকা খাওয়া যত আমটা দিয়ে শেষ হয়ে গেল। খবরদার কচি জীবনে আর পরের বাগানের আম না বলা কয় আনবি না। এই একটা কথা গেল। দ্বিতীয় কথা, অনেক মেয়ের মা আছে চুরি করে, চোর মা। কারা? এখন তো আপনার দিকে দেখা যান, আমাদের দিকে বহু জায়গায় যেখানে চাষবাস হয় এই কায়দা করে অনেক মা বোন আছে। কি কায়দা? ভেন্ডি বাগানে, উচ্ছে বাগানে, টমেটো বাগানে এমনি করে ঘাস ছেড়ার নাম করে গেল, ছাগলের ঘাস, গরুর ঘাস। এইবারে দুটো ঘাস ছিনলো, তলায় খানিকটা ঘাস, মাঝখানে দুটো লঙ্কা, দুটো টমেটো, দুটো ভেন্ডি, দুটো কাঁচা লঙ্কা, ফের আবার ঘাস ছিঁড়ে উপরে ঘাস। বাগানের মালিক বলছে অত ঘাস ছিঁড়েছি, মোচড়ে কি বলছে ওই 4টে ঘাস। বাড়ি গিয়ে ঘাস ছাগলে দিল, দুটো লঙ্কা, দুটো ভেন্ডি, দুটো টমেটো। ও কলিজা টুরারা, দুপুর বেলা ভর্তা বানিয়েছে, কাকা নামাজ পড়ে চমচম 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 করে খাচ্ছে। বলছে সগিনার মা ভর্তা কোথায় পেলি? বলছে কায়দা তো তুমি জানো, উমুকির বাগানে ঘাস ছিঁড়তে গিয়েছি, তলায় ঘাসের তলায় ঢুকে দিয়েছি মাল। বলছে দেখতে পাইনি? বলে না। বলছে ফেল কালকে যাবি, হেভি মজা, হেভি মজা। তোমার দোজখে যাবার স্বাদ মিটে যাবে। আল্লাহর কসম, আমার আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তুমি বাঁচো, আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুটো পায়ে ধরে বলছি, হারাম আর বলেন খাবো না, মুখে বলেন খাবেন, খাবেন, মুখে বলেন হারাম আর। যারা বলছেন এর বিচার আল্লাহ করবে, আমি কি বলবো? তবে আর একটা কথা শোনেন, এই যে বর্ষার সময় অনেক পুকুরে মাছ হয়, ছেলেরা ছাগুন জাল নিয়ে এতগুলো মাছ পড়েছে, বাড়িওয়ালা বা 3 মারছে, ও দৌড় মেরে পুকুরে একজন বাইলো, এখান থেকে ড্রেনে টান যাচ্ছে, সেখানে জাল ঢুকিয়ে দিয়েছে। বাড়িওয়ালা দেখে রেগে গিয়ে ওরা তাড়া করেছে। এখন এখানে ওখান থেকে গাবলা মেরে গোটা কত মাছ হয়েছে, চুনো মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ, ঝেনে মাছ, এ মাছ, সে মাছ, লাড়া মাছ, ফুলকো মাছ বাড়ি নিয়ে সুন্দর করে ভাজা করেছে। কপাল আগুন লাগবে, যে কজন খাবে সব কটা দোজখে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুজাবিল হারাম, হারাম করে ঠিকানা সোজা জাহান্নাম। ও কলিজা টুরারা, ও যুবকেরা, জওয়ানেরা, চিল্লে বলেন হারাম মাল বল খাবো না, হারাম মাল জেনে বলেন হারাম মাল, হারাম মাল। নারায়ে তাকবীর। জান্নাত আছে, বিশ্বাস করুন। আল্লাহ বলে একজন আছে, হারাম খেলে ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম লিখে রেখে। একদিকে কোরআন, অপর দিকে হাদিস। এজন্য আমার ভাবিদের বলছি, আর একটা কথা শোনা, তাহলে মজা লাগবে। কলিজার টুকরা ভাবিরা, রাসূলুল্লাহ সালাম দিলেন। আমার তো ভয় টয় কিচ্ছু নেই যে কোনো কথা চেপে রেখে বলবো। কে দাওয়াত দেবে না দেবে তার ব্যক্তিগত ব্যাপার, তবে রুজি দেবে আল্লাহ, এটাই সত্য। রুজি আমার আল্লাহ দেবে। কথা বড় কড়া কড়া কথা বলবো, যাতে করে কিছু মানুষের জ্বালা বাঁধে, কিছু মানুষ রেগে যায়, কিছু মানুষ একেবারে রেগে লাল হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, কিছু মানুষ বিরাট রেগে লাল হয়ে যেত। কেউ বলতো ভণ্ড, কেউ বলতো মুহাম্মদ চিটিংবাজ, কেউ বলতো মুহাম্মদ জাদুকর, কেউ বলতো নবী না, কেউ বলতো গণক। কোন কথা বললে কিছুক্ষণ চুপ করে থাকে, গুনিয়ে 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 ফট করে বলে দেয়
কোনো কিছু বললে চিন্তা করে মিথ্যাবাদী সত্যবাদী না। এর ভিতর থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিলেন আসহাবিকান নুজুম, আমার আল্লাহ বলেন আমার প্রত্যেকটা সাহাবী আমার আল্লাহর আসমানের উজ্জ্বল নক্ষত্র, বিয়াইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, বরং তোমরা যদি স্মরণ করো হেদায়েত পাবে, গ্যারান্টি। তাহলে নবী ওয়াজ করে সবার খুশি করতে পারিনি, আমি ওয়াজ করে সবাইকে যদি খুশি করি তাহলে আমি তো নবীর টপকে দেব, আর যে নবীর টপকাবে তার ঠিকানা দোজখ। যে নবীর টপকাবে তার ঠিকানা দোজখ। এই জন্য আল্লাহ যেন জান্নাতে দেয় আমার এবং আপনাদের সকলের। আর আমার ওয়াজ শুনে সবাই খুশি হবেন না, দু চারজন বড় ছোট কথা বলবেন বাড়ি যাওয়ার সময়, সেগুলা লোক জ্ঞান নেই, হ্যাঁ মানে উল্টো পাল্টা কথা বলবেন না। সবাই যদি বলেন ভালো তাহলে আমার জানতাম। এইবার জ্বালা ধরানোর কথা বললেই তো জ্বলবে, এখন জ্বালা ধরে দিচ্ছে। দেখেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আব্দুল্লাহ আনসারী বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আচ্ছা যতবার সালাম দিচ্ছে উত্তর পায় না, রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? এই হলো অরিজিনাল লোক আপনারা, জ্ঞানী মানুষ। জ্ঞানী ফের ধনী, জায়গা দামি, আপনারাও দামি। তো আব্দুল্লাহ আনসারী তিনবার সালামের পরে বাইরে আসলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ তুমি তো ভালো করে জানো আমি নবী যদি কারুর উপরে রেগে যাই বা নারাজ হই আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। বলছে জি সত্য কথা, কিন্তু পরপর দুবার সালাম দিলাম, উত্তর দিলেন না কেন? ও ভাবিরা, খালারা, দু পয়সার মালিকের গিন্নিরা, একটু ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করি। আমি সবার কাছে ভালো হতে পারবো না, যদি সবার কাছে ভালো হই তাহলে আমি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নামের তলায়। আজ পর্যন্ত দাদা হুজুর সবার কাছে ভালো না, খাজা গরিবে নওয়াজ সবার কাছে ভালো না, অনেকে বসে হুজুরের মানে না, আছে না? অনেকে বলে ঘুটিয়ারি ভণ্ড শুয়ে আছে, হাড়োয়ায় কিচ্ছু নাই। আবার অনেকে বলে হাড়োয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বেড়া চাপা নামকরণ হলো কেন? ইতিহাসে পাওয়া যায় বেড়ার গায়ে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিল, এটাই ছিল মুজিজা, এটাই ছিল কারামতি। ও ভাইরা বাবাদিরা, হাড়োয়ার গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে গোরাচাঁদ আব্বাস আলীর কবর জিয়ারত করতে আসতেন। সুবহানাল্লাহ। আর আমরা বব্বর অজ্ঞ জাহেল, আমরা বলি এখানে কিচ্ছু নাই, ভণ্ড ফুরফুরাই কিচ্ছু নাই, আজমেরি কিচ্ছু নাই, ওসব শিরক। আরে তুমি তো বলবে, কারণ নবীকেও এখনো পর্যন্ত মুসলমান ঘরে জন্ম নিয়ে আজ নবীর গালাগালি দিচ্ছে, নাম তসলিমা নাসরিন, মুসলমান ঘরে জন্ম, কুকীর্তি করা নারী, ওর মাথায় মারি জুতোর বাড়ি। ওর মাথায় মারি কিসির বাড়ি? সবাই বলেন মাথায় মারি, মাথায় মারি। যে যে বলে না এর মুখের বারোটা আল্লাহ মাথা যা বলেছে, যদি আপনার শুনতেন লাম্মের উঠে বলতো মুখি মারি জুতোর বাড়ি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের মেয়ে এরকম নবীর জামানায় আবু জেহেল মানিনি, উতবা মানিনি, সাহেবা মানিনি, আবু সুফিয়ান আরো অনেক মানুষ তখন মানেনি। তার ভিতর থেকে একবার মানেনি আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ, এদিকে আবু লাহাব একদম মানেনি, সব কটা কাফের হয়ে মরেছে। তো আবু সুফিয়ান পরে সাহাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ইহুদি রাসূলুল্লাহ পানি তুলছিল, 4 দিন খাওয়া হয়নি। ইহুদি পানি তুলতে তুলতে বালতি ছিঁড়ে গেছে, ছেঁটে চড় মেরেছে। মারার পরে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা মুখের দিকে তাকিয়ে আছে। ইহুদি বলছে, মুহাম্মদ বালতি তোল নাহলে ফের মার। বিশ্ব নবী 4 দিন খাওয়া নাই, বালতির দিকে লক্ষ্য করে বললেন, বালতি উঠে আয়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, কুয়ার বালতির সাথে সাথে বিশ্ব নবীর হাতে এসে যায়। ইহুদি অবাক হয়ে গেলেন, মুহাম্মদ তো খারাপ ছেলে না, ভালো ছেলে, প্রথমবারে না মেরে বললে তো তুলে দিত। যাই হোক, মেরে ফেলে যার কি করবো, ওর বাপ নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, ফকিরের বাটা খাওয়া হয় না, ওর তো সবাই বিরোধিতা করে, সুতরাং আমার এসে ধরার মতো আর কেউ নাই। চেপে যাই। বড় বংশ হতে পারে কিন্তু কেউ মানে না, নবীর বংশ বড় না কিন্তু মানে না, কেউ নেই। দাদুটা একটু লক্ষ্য রাখতো, সেও মারা গেছে। কিতাবে লেখা ইহুদির হাতের যন্ত্রণা শুরু হয়ে গেল। কোন কবিরাজে, কোন ডাক্তারে, কোন জায়গায় যন্ত্রণা সারাতে পারে না। কয়েকদিন পরে ওই যন্ত্রণার সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বলে, মুহাম্মদ 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 মুহাম্মদ। আল্লাহ রাসূলের বাড়ির দ্বারে এসে চেল্লাই। নবীর ভক্ত যারা, নবীর সৈনিক যারা, নবীর সাহাবা যারা, এরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইহুদি ছাড়া মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকবে না। আল্লাহ রাসূল বুঝতে পেরে বাইরে আসলেন। এসে দেখছে আমি যে ইহুদি আমার মুখে চড় মেরেছিল, সেই ইহুদি আমার নাম ধরে ধরে ডাকছে। আল্লাহ নবী বললেন, ইহুদি ভাই খবর কি? বলছে, মুহাম্মদ রে, তোর মুখে যেদিন চড় মেরেছে আমি, সেই দিন থেকে হাতের যন্ত্রণা নরম হচ্ছে না। তুই কিছু একটা কর বাবা, হাতের যন্ত্রণা কোনো মতে আমি হাতের যন্ত্রণা কোনো মতে সারাতে পারছি না। কোন ঔষধ, কোন কবিরাজ, কোন ডাক্তার সারাতে পারে না। আল্লাহ নবী বললেন, ইহুদি ভাই হাতটা লম্বা করে দাও। বিশ্ব নবীর সামনে হাত লম্বা করে দিলেন। আল্লাহ নবী একটা ভোঁক দিয়ে বলল, বাবু কেমন লাগছে? ইহুদি বললেন, মুহাম্মদ আমি একেবারে সুস্থ হয়ে গেছি। বিশ্বনবী পৃথিবীর 1 নাম্বার ডাক্তার, বিশ্বনবী পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ বলেন, আমার দোস্তকে আমি আল্লাহ তামাম মানবের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাই নবী আমাদের শিক্ষক, শিক্ষকের কথা যে না মানবে তার উপরে আল্লাহ লানত বর্ষণ হবে। শিক্ষককে অপমান করলে আল্লাহ তার উপরে খুশি হয় না? শিক্ষকের বদদোয়া লাগে না লাগে না? বদদোয়া লাগে তো। এইবারে বদদোয়া কিভাবে লাগছে দেখেন। আমরা যারা রাসূলুল্লাহ ছাত্র বলে দাবি করি, আমরা যারা রাসূলুল্লাহর প্রেমিক বলে দাবি করি, বদদোয়া লেগেছে না লাগেনি? একটু বোঝার চেষ্টা করুন। এমন বদদোয়া লেগেছে, সব জায়গায় শুধু অপমান। একটু পরে আসছি। নবী বললেন, আব্দুল্লাহ সালাম দিলাম 2 বার, সালামের উত্তর দিলে না। 3 বার সালাম দিলাম, 3য় বার সালামের উত্তর দিলে। একটা কথা জানো, আমি যদি কারোর উপরে রেগে যাই, আমি যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ আনসারী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথম সালাম দিলেন তখন আমি উলঙ্গ
উলঙ্গ মানে বুঝতে পেরেছেন কিছু